করোনা ভাইরাস নিয়ে চলমান সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ও বর্তমান মেয়র। হোম কোয়ারেন্টিনের মেয়াদ পূর্তির পর অসহায়দের খাদ্য সহায়তায় নেমেছেন সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। আর খাদ্য ফান্ড গঠন করে ওয়ার্ডে ওয়ার্ডে ছুটছেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। গত 15ই মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফিরেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। 28শে মার্চ শেষ হয় তার হোম কোয়ারেন্টিনের মেয়াদ। পরদিন থেকে তিনি মাঠে নামেন অসহায় মানুষদের সহায়তায়। করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসাধারণকে অতি প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়ায় খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে। শ্রমজীবী অসহায়রা যখন তাকিয়ে আছেন বিত্তবানদের সহায়তার দিকে, তখন কামরান পাশে দাঁড়ান তাদের। 29শে মার্চ তিনি নগরীর কালীঘাট, চড়ারপাড়, কামালগড় সহ বিভিন্ন এলাকার গরিবদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। আপৎকালীন সময়ে সাবেক মেয়রকে পাশে পেয়ে কৃতজ্ঞ সাহায্য গ্রহণকারী অসহায় গরিব লোকজন। এদিকে নগরীর গরিব মানুষদের মধ্যে খাদ্য নিরাপত্তার জন্য জেলা প্রশাসকের কাছে চালের বরাদ্দ চেয়েছিলেন সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। নিজে উদ্যোগী না হয়ে জেলা প্রশাসকের কাছে সাহায্য চাওয়া নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মেয়র। এরপর তিনি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গঠন করেন খাদ্য ফান্ড। নিজের 1 মাসের সম্মানী ওই ফান্ডে দেওয়ার ঘোষণা দিয়ে নগরীর বিত্তবান ও প্রবাসীদের সহযোগিতা চান তিনি। তার এই আহ্বানে সাড়া দিয়ে অনেকেই খাদ্য সামগ্রী ও নগদ টাকা পাঠাচ্ছেন খাদ্য ফান্ডে। গতকাল মঙ্গলবার পর্যন্ত ফান্ডে প্রায় কোটি টাকার সহায়তা এসেছে বলে জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। বেসরকারি সহায়তা ছাড়াও ত্রাণ মন্ত্রণালয় থেকে সিটি কর্পোরেশনকে বরাদ্দ দেওয়া হয়েছে 50 মেট্রিক টন চাল। সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, পর্যায়ক্রমে নগরীর প্রায় 66,000 পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে। খাদ্য ফান্ড গঠনের পর নগরীর বিত্তশালীদের কাছ থেকে আশাতীত সাড়া পাওয়া যাচ্ছে। কেউ দিচ্ছেন নগদ টাকা, আবার কেউ নিজ উদ্যোগে নগর ভবনে পৌঁছে দিচ্ছেন খাদ্য সামগ্রী। সবার সহযোগিতায় নগরীর অসহায়দের খাদ্য সংকট দূর করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেছেন।